সাজিদুল করিম, বয়স মাত্র ৬ বছর। ছোট্ট এই শিশুটি ছিল পরিবারের প্রাণ, ছিল সবার জীবনে আলো আর হাসির ঝলক। তার ছোট্ট হাসিটি যে কোনো ক্লান্ত হৃদয়কে আনন্দ করত। কিন্তু সে আলো আজ চিরতরে নিভে গেল এক পুকুরের অন্ধকার পানিতে। ঈদের আনন্দে ভরা দিন। দীর্ঘদিন বিদেশে কাটিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছিলেন সাজিদুল। সবাই যেন একসঙ্গে ঈদের শুভ মুহূর্তগুলো ভাগাভাগি করতে পারে। একটা স্বপ্ন, একটা আশা। কিন্তু কে জানতো সেই আনন্দ রূপ নেবে গভীর বিষাদের বুকে। এক মুহূর্তের অবহেলায়, এক মুহূর্তের নজরদারি হারিয়ে সেই ছোট্ট সাজিদুল হারিয়ে গেল আমাদের অজান্তেই। ৫ই জুন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোড়া গ্রামে ঘটল এই হৃদয় বিদারক ঘটনা। সকালটা ছিল শান্ত, সবাই ছিল ঈদের খুশিতে মগ্ন। কিন্তু সাজিদুল পরিবারের অজান্তেই বাড়ির পেছনের পুকুরে যায়। প্রথম তো কেউ লক্ষ্য করতে পারেনি সে সেখানে পড়েছে। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাহাকার ছড়িয়ে পড়ে চারিদিকে। অবশেষে সাজিদুলের মা পাশের বাড়ির পুকুরে তার ছোট্ট ছেলেকে ভাসতে দেখে চিৎকার করে ওঠেন। বুকটা ভেঙে মায়ের আহাজারি, আমার ছেলেটা, আমার সাজিদুল কোথায়? কান্নায় ভাসিয়ে দিয়েছে পুরোটা গ্রাম। মায়ের সেই বেদনা বিহ্বল চিৎকার শুনে মনে গেঁথে থাকবে চিরকাল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুঃখের বিষয় কি জানেন? চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাজিদুলের পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যেখানে ঈদের আনন্দে মুখর থাকার কথা ছিল, সেখানে এখন কান্না আর নীরবতা। পরিবার পরিজনরা শোকে পাথর হয়ে গেছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখের জল আর হাহাকার। একটি শিশুর প্রয়াণ যেন পুরো গ্রামের হৃদয় ছুঁয়ে গেছে। সবার মুখে একই কথা, এই শোক কোনোদিন ভোলার মতো নয়। সাজিদুলের মামা মুহিবুল্লাহ বলেন, ঈদের ছুটি কাটাতে এসে আমার ভাগ্নে হারালো। আমাদের পরিবারে ঈদের আনন্দের মুহূর্তের মধ্যে বিষাদের সাগরে ডুবে গেল। এই শোক আমাদের সবার জন্য বড় শিক্ষা। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা আমাদের প্রথম ও সর্বোচ্চ দায়িত্ব। বাড়ির চারপাশে পুকুর, জলাশয় থাকলে সর্বদা তাদের প্রতি নজর রাখতে হবে। ছোট বাচ্চাদের কখনোই একা ছেড়ে চলবেন না, বিশেষ করে পানির আশেপাশে। পরিবারের অগোচরে ঘটে যাওয়া এই দুর্ঘটনা যেন আর কারো ভাগ্যে না হয়। শিশুদের জীবন যেন সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন সাজিদুলের স্মরণে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা সতর্ক থাকব, আমরা সচেতন থাকব, যেন আর কোনো শিশুর জীবন অকাল মৃত্যুর কাছে হারিয়ে না যায়।